11 অনুশীলনীর 20 নম্বর পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আমি 20 নম্বর পর্বে তোমাদের উদাহরণ 5 এই অঙ্কটা সমাধান করাবো। দেখো বলা হয়েছে যে নিচে কোনো একটি শ্রেণীর 100 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। এবার বললো প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় নির্ণয় করো। দেখো বলছে গাণিতিক গড় নির্ণয় করো। 100 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে, তো গাণিতিক গড় নির্ণয় করতে বলছে। প্রথমে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে। তো 100 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। 25 থেকে 34 পেয়েছে 5 জন, 35 থেকে 44 পেয়েছে 10 জন, 45 থেকে 54 পেয়েছে 15 জন, 55 থেকে 64 পেয়েছে 20 জন, এইভাবে দেওয়া আছে। তো গাণিতিক গড় নির্ণয় করতে বলছে। তো যে ব্যাপারটা দেখো, আমার প্রথমে দেওয়া আছে শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা, এই দুইটা লাইন দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে শ্রেণী ব্যাপ্তি, দেখো শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে, দুইটা দেওয়া আছে। শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে, গাণিতিক গড় নির্ণয় করতে বলছে। তো প্রথমে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে আমি লিখছি, এরপরে আমরা শ্রেণী মধ্যমান বের করব। শ্রেণী মধ্যমান কিভাবে বের করব? শ্রেণী ব্যাপ্তির প্রথমটা এবং শেষেরটা যোগ করে 2 দ্বারা ভাগ করব। তো দেখো আমরা 25 আর 34 যোগ করলে হয় 59। 59কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 29.5। দেখো 25 আর 34 যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসে 29.5। এবার দেখো 35 আর 44 দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসে 39.5। 45 এবং 54 এই দুইটা যদি যোগ করি, যোগ করার পর 2 দ্বারা ভাগ করলে আসে 49.5। 55 আর 64 যোগ করে 2 দ্বারা ভাগ করলে হয় 59.5। এবার 65 আর 74 যোগ করে 2 দ্বারা ভাগ করলে এইটা হয় 75। আর 84 যোগ করে 2 দ্বারা ভাগ করলে এইটা হয় 85। আর 94 যোগ করে 2 দ্বারা ভাগ করলে এইটা হয়। দেখো আমি যে ব্যাপারটা করছি সেটা হলো শ্রেণী মধ্যমান বের করছি। শ্রেণী মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয়। আবার বলছি, প্রথমে শ্রেণী ব্যাপ্তি দেওয়া ছিল, আমরা বের করছি শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয়। শ্রেণী মধ্যমান কিভাবে বের করে সেটা হলো দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। শ্রেণী ব্যাপ্তির প্রথমটা এবং শেষেরটা এই দুইটা যোগ করবা, যোগ করে 2 দ্বারা ভাগ করবা, ভাগ করলে শ্রেণী ব্যাপ্তি পাবে। এরপরে দেখো দেওয়া আছে গণসংখ্যা। গণসংখ্যার ইংরেজি নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি। গণসংখ্যা এপাই দ্বারা প্রকাশ করা হয়। আবার বলছি, গণসংখ্যার ইংরেজি নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি। গণসংখ্যা এপাই দ্বারা প্রকাশ করা হয়। টোটাল এপাই মানে টোটাল গণসংখ্যা যোগ করলে বলা হয় এন। টোটাল এগুলো যদি যোগ করি, যোগ করলে হয় 100। দেখো গণসংখ্যার প্রশ্নে দেওয়া আছে এপাই, গণসংখ্যার ইংরেজি নাম ফ্রিকোয়েন্সি, এপাই দ্বারা প্রকাশ করা হয়। দেখো দেওয়া আছে প্রথমে 5, তারপরে 10, 15, 20, এরপর দেওয়া আছে 30, এরপরে 16, এরপরে 4। এগুলো যদি সবগুলো আমরা যোগ করি, যোগ করলে আসে 100, মানে এন এর মান আসে 100। দেখো টোটাল গণসংখ্যা যোগ করলে হয় 100। তো টোটাল গণসংখ্যা যোগকে বলা হয় এন, নাম্বারের এন ইকুয়াল টু 100। এরপরে বের করবো এপাই xi। এপাই আর xi গুণ করব। দেখো 29.5 গুণ 5 করলে হয় 147.5। 39.5 গুণ 10 গুণ করলে হয় 395। 49.5 গুণ 15 গুণ করলে হয় 742। এরপরে দেখো সেটা হলো 59.5 গুণ 20 সমান হয় 1190। এইটা গুণ করা হয় এইটা আর এইটা গুণ করা হয় এইটা আর এইটা গুণ করা হয় এইটা। এখন আমি টোটাল এপাই xi যোগ করব। এই টোটালগুলা এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা, টোটালটা যোগ করলে হয় 6190। টোটালটাকে যোগ করা বলা হয়, দেখো এপাই xi টোটালটাকে যোগ করলে বলা হয়, এটার বলা হয় সামেশন। দেখো আমি চিহ্নটা আরেকবার লিখতেছি, দেখো এটার বলা হয় সামেশন। তো দেখো সামেশন অফ এপাই xi, টোটালটাকে যোগ করলে বলা হয় সামেশন অফ এপাই xi। দেখো টোটালটাকে যোগ করব, যোগ করলে বলা হয় সামেশন অফ এপাই xi। এই টোটালটা যোগ করলে আসবে 6190। এখন দেখো আমরা গাণিতিক গড়ের সূত্র জানি সামেশন অফ এপাই xi ভাগ এন। দেখো সামেশন অফ এপাই xi সমান আসছে 6190 আর এন এর মান আসছে 100। তাহলে 6190 ভাগ 100 সমান আসে 61.90। তাহলে নির্ণয় গাণিতিক গড় হচ্ছে এইটা হচ্ছে 61.90। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো অ্যান্সার শেষ। দেখো আমার দুইটা ঘর দেওয়া ছিল, সেটা হলো শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা।
তো আমরা প্রথমে বের করে নিয়েছি শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয়। তো শ্রেণী মধ্যমান কিভাবে বের করব? এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, এইভাবে বের করছি। এরপর গণসংখ্যাকে, গণসংখ্যার ইংরেজি নাম ফ্রিকোয়েন্সি, এপাই দ্বারা প্রকাশ করা হয়। টোটাল এপাই যোগ করলে বলা হয় এন। এরপরে বের করবো এপাই xi, মানে এপাই আর xi গুণ করব, এইটা গুণ এইটা সমান এইটা, এইটা গুণ এইটা সমান এইটা, এভাবে গুণ করছি। এরপরে টোটাল এপাই xi যোগ করলে বলা হয় সামেশন অফ এপাই xi, মানে টোটালটাকে যোগ করব, টোটাল এপাই xi, এইটা প্লাস এইটা প্লাস এইটা, মানে টোটালগুলো যোগ করলে হয় 6190। এটারে বলা হয় সামেশন অফ এপাই xi। এখন দেখো আমরা জানি গাণিতিক গড়ের সূত্র সামেশন অফ এপাই xi ভাগ n। আমরা জানি গাণিতিক গড়ের সূত্র সামেশন অফ এপাই xi ভাগ n। সামেশন অফ এপাই xi আসছে হচ্ছে 6190, আর n হচ্ছে গণসংখ্যার যোগফল, আসছে হচ্ছে 100। যদি এটা দিয়ে এটা ভাগ করে, ভাগ করলে এটা আসে, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো গড় নির্ণয়ের অঙ্ক কিন্তু অনেক সহজ। যদি এই সহজ অঙ্কই কিন্তু তোমাদের বিশেষ করে পরীক্ষায় আসে, বিশেষ করে এই গড় নির্ণয়ের অঙ্ক আসে, ছক দেওয়া থাকে, গড় নির্ণয় করতে হয়। তো এই গড় নির্ণয়ের অঙ্ক আসে, তবে অবশ্যই ভালো করে এই অঙ্ক শিখবে। অনেক সময় তোমরা ক্যালকুলেশনে ভুল করো, এই জন্য ক্যালকুলেশনে ভুল করবে না, একটু ভালো করে ধীরে সুস্থে করবে। আর দেখা যায় যে এইটা অঙ্কটা প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করতে গেলে সময় লাগবে, দেখা যাচ্ছে ক্যালকুলেটর চাপ দিতে হবে। এই জন্য আমি আগের থেকে অঙ্কটা করে রেখেছি তোমাদের সুবিধার জন্য, যাতে কম সময়ে তোমরা বুঝতে পারো। তো পরবর্তী লেকচারে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই লেকচারটি দেখার জন্য।